সো আমি ঠিক করেছি আজকে একটা ছোট্ট পন্ড বানাবো। এটা একটা মাটির চারি, এটা বেসিক্যালি ইউজ হয় হচ্ছে মাছ পরিষ্কার করার জন্য। এটাতে আমরা হচ্ছে গিয়ে, যেহেতু এটা অনেক ছোট, আমরা বেসিক্যালি আমাদের যে লাইভ বিয়ারের মাছগুলো আছে যেমন গাপ্পি এবং মলি, ওগুলোর বাচ্চাগুলোকে এখানে রাখবো। তো এটা একটা খুব কুইক প্রজেক্ট হতে যাচ্ছে। শুরুতে আমরা নিচে কিছু সিলেট স্যান্ড দিয়ে দিচ্ছি, এগুলো আগে থেকে বেশ কয়েকবার পরিষ্কার করা। এই আন্ডার ওয়াটার স্যান্ডগুলো বেসিক্যালি ফিল্ট্রেশনের কাজ করে, মাছের যে বিভিন্ন ধরনের বর্জ্য এগুলো হচ্ছে ধরে রাখে এটা, যার কারণে পানি ক্লিয়ার থাকবে। তো আমাদের এটা যেহেতু ছোট সাইজের একটা মাটির পট, আমাদের খুব বেশি দরকার পড়বে না, আমি এখানে সবটুকু দিচ্ছি না। এরপর আমরা এখানে কিছু রিভার গ্র্যাভেল দিব। এটা জাস্ট কিছু টেক্সচার অ্যাড করবে, এগুলো সাইজ একটু বড় নুড়ি পাথর। এরপর নেক্সট স্টেপে দিব হচ্ছে আমরা একটা ছোট্ট বগুট, এই বগুটটা দিব। এটা বেসিক্যালি দিব হচ্ছে গিয়ে এখানে আমরা একটা প্যারট ফিডার প্ল্যান্ট লাগাবো, ওই প্ল্যান্টটাকে ধরে রাখার জন্য। প্ল্যান্টটা আমি আগে এনে রেখেছি। এটা কিন্তু একটা ইমার্সড প্ল্যান্ট, সো এটা বেসিক্যালি পানির উপরে হয়। আমাদের এই সেটআপে আশা করি খুশি থাকতে হবে। যেটা করতে পারি, এটার গোড়াটা যাতে ধরে রাখে সেজন্য অল্প করে গ্র্যাভেল অ্যাড করছি গোড়ায়। এখানে যে বকটা আমি ইউজ করেছি, এই বকটাও কিন্তু বেশ কয়েকদিন পানিতে সোক ছিল, ভেজানো ছিল, যাতে হচ্ছে গিয়ে এতে থেকে যে টক্সিন বা যে কালারটা যাতে বেরিয়ে যায়, পানির কালার যাতে ডিসকালার হয়ে না যায় সেজন্য। এবার এখানে আমি পানি অ্যাড করব। পানি অ্যাড করার জন্য আমি এখানে একটা পলি নিয়েছি, স্ট্রেস পলি, যেগুলো বিভিন্ন ধরনের প্যাকেজিং ইউজ হয়। এটাতে যদি আমি পানিটা ফেলি তাহলে হচ্ছে গিয়ে নিচ থেকে বালি উঠবে না। আচ্ছা, এখানে এখন একটা ছোট্ট সমস্যা হয়েছে, যে বকটা ছিল, বকটা আসলে ভেসে উঠে যাচ্ছে, কারণ এটা দুদিনে প্রপারলি সোক হয় না, আর বেশি সোক করা বোধহয় দরকার ছিল, পুরোপুরি ওয়াটার লকড হয়নি। সো এটা ধরে রাখার জন্য আমি এখানে একটা বড় সাদা পাথর ইউজ করছি এটার গোড়ায়। আশা করি এবার এটা স্থির থাকবে। পানিটা মোটামুটি সেট হয়ে গিয়েছে, এখন আমরা এখানে মাছ ছাড়বো। আমি এখানে খুব ছোট অল্প কয়েকটা মাছ নিয়েছি, এগুলো হচ্ছে গিয়ে বেসিক্যালি মলি এবং গাপ্পির বাচ্চা, আমার একটা পন্ড থেকে নেয়া, নার্সারি পন্ড থেকে। এই মাছগুলো আমি এখানে ছেড়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এবং আমি এখানে অল্প করে কিছু ফ্লোটিং প্ল্যান্টস দিব আমার পাশের ট্যাঙ্ক থেকে, কারণ এটা যেহেতু ছোট স্পেস, এখানে খুব বেশি কিছু দিয়ে এটাকে ক্রাউডি করার কোনো প্রয়োজন নেই। প্রথমে দিয়ে দিলাম সালবেনিয়া, এখন দিয়ে দিচ্ছি আজোলা। এটা এক ধরনের ফ্লোটিং ফার্ন, একটু ক্লোজ লুকে দেখাই। এটা কিন্তু গ্রামে অনেক পুকুরে পাওয়া যায়। এবং আজোলাটা হচ্ছে বেসিক্যালি শীতে খুব ভালো গ্রো করে, আমি যেটা দেখলাম। অন্য সিজনে আমি ট্রাই করেও খুব একটা পারিনি। আর লাস্টে আমি দিয়ে দিচ্ছি একটা গাপ্পি গ্রাস, যেহেতু গাপ্পি বা এই ধরনের ছোট মাছের এই ধরনের ঘাসটা বেশি লাইক করে। এটার সাথে একটা স্নেল চলে আসছে, আমি আপাতত কোনো স্নেল দিব না। এই গাপ্পি গ্রাসটা আমি ভেতরে বসিয়ে দিচ্ছি।
চাইলে এখানে প্ল্যান্টিংয়ের জন্য টুইজার ইউজ করা যায়। আমি যেহেতু এটা অনেক বেশি ছোট, সে কারণে আমি কিছু ইউজ না করে খালি হাতেই করার চেষ্টা করছি। এবং সবার শেষে আমার ফেভারিট ফ্রক, ও সবখানেই থাকে, ও এখানেও থাকবে। যেখানটা একটু করে রোদ পড়ছে আমি ওখানে দিলাম। সো আমাদের পন্ড রেডি। আমি একটু পর আরও কয়েকটা ভিডিও শেয়ার করবো এটার। আমি আরেকটা জিনিস অ্যাড করতে ভুলে গেছি, যেটা খুবই ইম্পর্ট্যান্ট আসলে এই ধরনের নতুন ট্যাঙ্কের জন্য আর মাছের স্ট্রেস রিলিফ করার জন্য। এটা হচ্ছে গিয়ে এই যে বাদাম পাতা, এটা ছোট কয়েকটা টুকরো নিচ্ছি আমি, এটা আমি এখানে দিয়ে দিব পানিতে। এটা স্ট্রেস রিলিভার হিসেবে কাজ করে, পাশাপাশি পানিতে এক ধরনের উপকারী টক্সিন না, সরি আমি ভুল বললাম, উপকারী কালার ইমিট করে, যেটা হচ্ছে গিয়ে পানির কোয়ালিটি ইমপ্রুভ করে এবং মাছের রোগবালাই কম হয়। আমি যেটা প্র্যাকটিক্যালি দেখেছি আর কি, এবং এটা মোটামুটি অনেক এক্সপার্ট অ্যাকোয়ারিস্ট ইউজ করেন। সো আমি এটা কয়েকটা পাতা দিয়ে দিলাম। আমার মনে হয় 3টা থেকে 4টা ছোটো টুকরা এনাফ, যেহেতু এটা খুব ছোট পন্ড। ওকে, এখন আমাদের পন্ড রেডি। আমি কিছু ক্লোজ শট দেখাচ্ছি। আমি এখানে আবার একটা পথস অ্যাড করেছি, কারণ পথস পানিতে খুব ভালো বাড়ে।